বন্ধুরা এখনই জাস্ট আমি বিছানা তুললাম আর আজকে বিছানার সব চাদর তারপরে বালিশের কভার টভার সব চেঞ্জ করলাম আজকে। ওগুলো সব ওয়াশিং মেশিনে দিয়েছি, আজকেই কেচে ফেলবো। আর চা হয়ে গেছে, কিন্তু চাটা একটু ঠান্ডা না হলে আমি আবার খেতে পারি না, তো শঙ্করে চা খাওয়া হয়ে গেছে। তা যাই হোক, আমার তো এখন আর কোনো কাজ নেই, এখন বসে বসে আমি চা খাবো। আর আমার যে কাজের বউ আসবে তা সে এসে সব কাজকর্মগুলো করবে। ও 8:30 নাগাদ আসে, তো 8:30টার সময় আসবে। আর আমি এখন একটু বসবো, কারণ কি এই যে বিছানাটা তুললাম আর এত গরম পড়েছে যে বিছানা তুলছি আর দরদর করে ঘামাচ্ছি। তো যাই হোক, আজকে অনেকটা রোদ উঠেছে আর আজকেও সেই গরম দেবে একদম। গাছে 2টো জবা ফুল ফুটেছে, কালকে 4টে জবা ফুল ফুটেছিল। চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই দেখো 2টো জবা ফুল ফুটেছে, আর এই গোলাপগুলো সব দেখো না, নষ্ট হয়ে যাচ্ছে। ফুটেছিল সুন্দর, অনেক ফুটেছিল। আর সাদা ফুল গাছে তো সাদা ফুল ফুটেছে, কিন্তু কি বলতো, এত পিঁপড়ে গাছের মধ্যে যে ফুলগুলো ঠিক মতন পারতেই পারি না। আর ওই দেখো এখানে একটা কাঞ্চন ফুল ধরেছে, একটা না 2টো, বাবা চোখে, ও 2টো না 3টে, দেখো এইখানেও একটা ধরেছে। ওই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যেখানটা একটা আছে কাঞ্চন ফুল। ভালোই হয়েছে, আজকে সুন্দর করে আসন সাজানো যাবে। বাবা হ্যাঁ, 2টো 3টে, এই যে এখানেও একটা আছে, এই যে। আর এই দেখো, এই যে এখানে আমার, দাঁড়াও 1 মিনিট, এই যে এইখানে দেখো দুব্বো ঘাসগুলো কি সুন্দর বেঁচে গেছে। আর এই দেখো কি সুন্দর, অনেক জল পেয়েছিল তো, আর এখন গরমে না দেখো পাতাগুলো কীরকম হয়ে গেছে। তবে তো গোড়া তো ভিজেই আছে, দেখো আজকে একটুখানি জল দেবো এই গাছের মধ্যে। আর এইখানে দেখো এই যে লঙ্কার চারাগুলো এখন বেশ কিন্তু বড় বড় হচ্ছে। আরেকটু বড় হলে পরে উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে চারিদিকে সুন্দর করে লাগিয়ে দেব। আর দেখাই হচ্ছে তোমাদেরকে, এই দেখো আবার লঙ্কা গাছে ফুল এসছে। আর এই যে এখানে তোমাদের তো দেখিয়েছিলাম এর আগে যে 2টো লঙ্কা ধরেছে, এই লঙ্কা 2টো বড় হোক। আর এই দেখো এখানেও কিন্তু ফুল এসছে, এই লঙ্কা গাছেও অনেক লঙ্কা ধরবে। বাইরে এসে একটু দাঁড়ালাম, সবসময় তো ঘরের ভেতরেই থাকি, আর ঘরের ভেতরটা এতটাই গরম যে ফ্যানের হাওয়াও কাজ করে না। তো একটু বাইরে এসে দাঁড়ালাম, বেশ গাছ হাওয়া আছে, গাছের পাতাগুলো নড়ছে, ভালো লাগছে বেশ। আর এই দেখো আমার মহারানীকে দেখো, এই যে আমি এসছি, এই যে এখানে বসে আছে। আমি যতক্ষণ থাকবো ও এখানটাই বসে থাকবে, এখন আর সুযোগ পায় না এখন আর। কি? হ্যাঁ শুনলাম তো, আওয়াজ শুনলাম, আসছে মনে হয়। চারিদিকটা রোদে না খা খা করছে একদম, দেখো। গরমকালটা আমার একদম ভাল লাগে না, শীতকাল যত খুশি থাকুক, কাব্য শীতে তাও ঠিক আছে, কিন্তু গরমকাল একদম ভালো লাগে না।
এটা হচ্ছে পাশের বাড়ি আমাদের। ওই দেখো আমি এখানে আসছি, যে আমার সাথে সাথে আসছে। যেখানে যেখানে আমি যাবো এই পেছন 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 যেতে থাকবে। দেখো এই জঙ্গলের মধ্যেও কি সুন্দর একটা সাদা ফুলের গাছ হয়েছে, কিন্তু দেখো একটাও কিন্তু পিঁপড়ে নেই, অথচ আমার এই ভেতরে গাছের মধ্যে কত পিঁপড়ে। একদম দেখো গাছটা কি সুন্দর, একদম পাতাগুলো একদম সবুজ, আর একটা পিঁপড়ে পর্যন্ত নেই গাছের মধ্যে। দেখো কত ভালো লাগছে দেখতে। সবিতা অনেকক্ষণ হয় কাজকর্ম সেরে চলে গেছে, তো আবার বিকেলবেলা আসবে, ও দুবেলাই আসে। আর হচ্ছে ওইদিকে মিস্ত্রিরাও চলে এসছে, ওইদিকে কাজকর্ম হচ্ছে, আর আমি এদিকে এখন ব্রেকফাস্ট বানাবো। আর আজকে ব্রেকফাস্টে করব হচ্ছে আলুর তরকারি, ওই যেরকম করি কালো জিরে ফোড়ন দিয়ে, তো ওই ওরকমভাবেই করবো। আর যা গরম বাপরে, আর সাথে করব হচ্ছে রুটি। অনেকদিন বাদে আবার রুটি করছি, মানে রুটি করা কিন্তু হয় না এখন। কি খাই, ও ওই যে মুড়ি চিড়া এগুলোই তো খাই এখন। এই গরমের মধ্যে না কিছু মানে খেতে মনও চায় না। এই যে আমি আলু কেটে নিয়েছি, আর এখন কিছুটা লঙ্কা দিয়ে নিলাম। এবার এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ব্যাস তরকারিটা চাপিয়ে দিয়ে তারপরে করবো হচ্ছে ওইদিকে আটা মাখবো। আর আজকে করব হচ্ছে ডিমের ঝোল ভাত, অনেক দিন বাদে করব হচ্ছে ডিমের ঝোল ভাত। ডিমের ঝোল ভাত অনেক দিন খাওয়া হয় না। আর শঙ্কর বাজার থেকে অনেক আম এনেছে, সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি, আমগুলো বেশ ভালো। তা এখন আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। ওইদিকে তো তোমরা দেখলে আমি আলুর তরকারি বসিয়ে আসলাম, তা এখন আমি এই ঘরে এসছি আটাটা মাখবো বলে। ওই রান্নাঘরে না একদম দাঁড়িয়ে থেকে আমি আটা মাখতে পারি না, তো সেই জন্য আমাকে সবসময় দেখো যে এই টেবিলের ওপরেই কিন্তু আমি আটা মেখে থাকি, কারণ এখানে ফ্যানটা চলে, আর ফ্যানটা চললে পরে আমার একটুখানি ভালোও লাগে, তা সেই জন্যই কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আটাটা মাখি। এদিকে রুটি বেলা হয়ে গেছে, আর তাওয়াও আমি বসিয়ে দিয়েছি। এখন আমি রুটিগুলোকে ভেজে নেব, ঠিক আছে? এখন একটুখানি তাড়াতাড়ি করে ভেজে নিই, কারণ কি খুব খিদে পেয়ে গেছে। শঙ্কর তো নেই, তাড়াতাড়ি করে আমি রুটিগুলোকে ভেজে নিই।
এখন ঘড়িতে বাজে 11টা। তো আমি রান্নাঘরে আবার এলাম, কারণ কি এখন আমি একটুখানি চা বানাবো। ওই মিস্ত্রিদেরকেও দেবো, আমিও খাবো, শঙ্করও খাবে। তো চাটা বানিয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এই যে চা হয়ে গেছে, আর ওইদিকে মিস্ত্রিদাদেরকেও চা দিয়ে দিয়েছি। তো এই যে চা করে তারপরে আমি ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর কালকে ওই যে রাত্রেবেলায় তো করেছিলাম ডাল, তো ওটাকে একটুখানি শুকিয়ে নিলাম, সেটা পরে ভাতের সাথে খেয়ে নেব। তোমরা তো দেখলে ওইদিকে ভাত ডাল না তো ভাত আর ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আর এইদিকে যে জামা কাপড়গুলো আছে, এখন এই জামা কাপড়গুলো সব আমি এখন গুছিয়ে রাখবো, গুছিয়ে সব আলমারিতে শিফট করে দেব। আর হচ্ছে আজকে খালি ডিমের ঝোল ভাত করব, আর কিচ্ছু করব না, এত গরম না, আর এত ছোট আমার এই রান্নাঘরটা যে মানে দম বন্ধ হয়ে আসে একদম। তো সেই জন্য শঙ্কর বলল পাতলা করে একদম ডিমের ঝোল ভাত করো। শঙ্কর তো পান্তা ভাতই খেতে চেয়েছিল, কিন্তু আমি বললাম যে না, ডিম আছে যখন তাহলে ডিমের ঝোল ভাতই করি, তো ডিমের ঝোলই ভাত খাও। তো বললো যে ঠিক আছে, তাহলে পরে তুমি করো। তা এখন আমি এগুলো ভাজ করে নিই, ভাজ করে নিয়ে তারপরে ডিমের ঝোলটা করে ফেলবো। জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে, আবার দেখো এগুলোকে নিয়ে আবার ভেতরেও ঢুকিয়ে দিয়েছি। নাহলে পরে ফেলে রেখে দিলে পরে না, ব্যাস ওটা পরেই থাকবে। আর এখানে যে জামা কাপড়গুলো দেখছো, এগুলোকে না একটু সেলাই করতে দিব, কারণ এগুলো একটুখানি ছিঁড়ে গেছে, মানে ছিঁড়ে গেছে কি ওই তোমার স্কুটিতে লেগে একটুখানি কিছু হয়ে গেছে। আর ম্যাক্সিটাকে পুরোটা সেলাই করব। দেখো এই যে একটা ডিম ফেটে গেছে। এই যে ডিমটা যখন দিয়েছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে এটা ঠিক ফেটে যাবে, কারণ একটু ভেসে উঠেছিল। তা যাই হোক, এখন ভাত নামাবো, আর এদিকে ডিমের মশলা করে ডিমের ঝোল করে ফেলবো। কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দেখতে পাচ্ছ আমি কিন্তু হলুদ নুন কিছুই মাখাইনি ডিমের মধ্যে, এমনিই কিন্তু আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। এরকম আমি অনেকবারই করেছি। তা ডিমটা এইভাবেই আমি ভেজে নিয়ে তারপরে ডিমের ঝোল করেছি, বেশ ভালোই লাগে খেতে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আবার। তো সব আলুগুলোকে একসাথে দিয়ে এবার ভেজে নেব। তা আলু আর ডিম ভাজা হয়ে গেলে পরে তারপরে সেগুলোকে একসাথে উঠিয়ে আমি রেখে দেব। আর দেখতেই পাচ্ছ আমার আলুও কিন্তু ভাজা হয়ে গেছে। তো আলু ভাজাগুলো আমি সব নামিয়ে নিলাম। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা এলাচ আর দারচিনি, আর দিয়ে দিলাম তেজপাতা আর অল্প পরিমাণে গোটা জিরে। তা এবার এটাকে আমি নেড়েচেড়ে নিলাম। এবার নেড়েচেড়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলো আমি অল্প বেশি কিন্তু দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আজকে পাতলা করে ডিমের ঝোলটা করব। আর এদিকে আদা রসুন লঙ্কা সব একসাথে বেটে নিয়েছিলাম, আজকে কাঁচা লঙ্কা দিয়ে করছি। তো একসাথেই বেটে নিয়েছি মিক্সিতে, তো ওটাই দিয়ে দিলাম। আর কিছু কাঁচা পেঁয়াজ রেখে দিলাম, যেটা ওই যে তোমাদের ডাল সেদ্ধ দেখালাম, ওই ডাল সেদ্ধের সাথে খাবো, তো সেই জন্য রেখে দিলাম। আর এদিকে হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দেখো আমি যতই করি না কেন, যতই মশলা টশলা দিয়ে করি না কেন, শঙ্করের মতন কিন্তু টেস্ট আমার আসে না। তা যাই হোক, খেতে কিন্তু খারাপ হয়নি, পরে তোমরা শঙ্করের মুখ থেকেই শুনতে পাবে। তো এবার নুনও দিয়ে দিলাম, নুনটা দিতেই আমি কিন্তু ভুলে যাই। তো এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তা এই যে একবার তো কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিলাম। এবার এটাকে কিন্তু আমি তারপরে এটার মধ্যে আমি আলু ঢেলে দিব, আলু ঢেলে দিয়ে তারপরে এটাকে কিন্তু আমি আবার কষিয়ে নিব। যেহেতু আলুগুলো মানে খুব মোটা মোটা, সেই জন্য বুঝতেই পারছো এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় না। তা সেই জন্য আমি মশলার সাথে এই আলুগুলোকে দিয়ে মানে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিলাম আর গ্যাসটাকে সিম করে দিলাম। তা এবার দেখতেই পাচ্ছ যে আমি উঠিয়ে নিয়েছি, আর মশলাটাও কিন্তু আবার ভালো মতনই কষে এসছে। আজকে কিন্তু আমি তেল যেরকম কম দিয়েছি তেমনি কম দিয়েছি হচ্ছে মশলা। তো এবার জল ঢেলে দিলাম,
তা এবার রঙটা দেখে তো বুঝতেই পারছো, পরে অবশ্য রঙটা অন্যরকম হয়ে যাবে। তা এখন একটুখানি যেহেতু মানে ফোটেনি, তা আমি এটাকে তো একটুখানি গ্রেভি করে ফেলবো। তা আমি আবার ঢেকে দিয়ে গ্যাসটাকে সিম করে দিলাম, এই যে দেখতেই পেলে। আর এই দেখো জলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি ডিমটাকে যে ভেজে রেখে দিয়েছিলাম, এবারে এই ডিমটাকে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু অনেক সময় ডিম না ভেজেও কিন্তু করি, ওটাও কিন্তু বেশ অন্য রকমের ডিমের ঝোলের টেস্ট লাগে। আর এই দেখো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আবার ঢেকে দেব, ঢেকে দিয়ে তারপরে এই যে আবার সিম করে দিচ্ছি, তারপরে নামিয়ে নেব। এতক্ষণ তো তোমরা দেখলে যে আমি ডিমের ঝোল বানালাম। তো এখন ফাইনাল লুকটা দেখাই। তা এখনও কিন্তু আমি গ্যাস অন করাই আছে, অফ করিনি। তো চলো, দেখতে অতটা ভালো লাগবে না যেহেতু কাঁচা লঙ্কার তৈরি, তাও দেখাই তোমাদেরকে। এই দেখো, এবার যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তখনই বলতে পারবো যে এটার টেস্টটা কীরকম হয়েছে। তা এখন আমি যাব হচ্ছে স্নান করতে, কারণ আজকে তো আর কিছু বানাবো না, হয়ে গেল ব্যাস আমার রান্নাঘরের কাজ। আর এখন এই যে মিস্ত্রি এই রান্নাঘরে আসবে, আর কি লাগাবে সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি লাগানোর পরে। জাস্ট স্নান করে এলাম। স্নান করলাম কি মনে হচ্ছে জানি মানে গরম জল দিয়ে স্নান করলাম, মানে প্রচণ্ডই গরম ট্যাঙ্কের জল, সেই জন্য পুরো রোদটা ওপরে পায় আর একদম গরম হয়ে গেছে। শঙ্করকে আমি তাই বললাম যে শঙ্কর তুমি স্নান করতে যাও, তাহলে পরে দেখবে যে কীরকম গরম জলটা। শঙ্কর তাই বলছে বাপরে ফুটন্ত গরম জল। তা শঙ্করও স্নান করে নিয়েছে, শঙ্কর পুজো করছে। তা আমি এখন একটুখানি ফ্যানের নিচে বসি। আর শঙ্কর তো আমার থেকে বেশি ঘামে, আমি অত ঘাম হয় না আমার, কিন্তু শঙ্করের তো প্রচণ্ড দরদর করে ঘামতে থাকে। তা শঙ্কর পুজো করে এলে তারপরে খেতে দেবো। এইটা তোমার না, ডাল দিয়ে খাই দাও না, ডাল দিয়ে খাই। ভাত খাওয়া খাওয়াই তেল দিব। হ্যাঁ, এইটাতে অনেক ভাত খাওয়া যায়, এরকম ডাল পেঁয়াজ দিয়ে বলো, অনেক ভাত খাওয়া যায়। আজকে রাতের বেলা দেখি পান্তা ভাত খাবো। হ্যাঁ, তাহলে ঘুমটা ভালো হবে বলো। মুসুর ডালে বড়া করো। হ্যাঁ, মুসুর ডালে পেঁয়াজ দিয়ে বড়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি। তোমাদের একবার দেখিয়ে দিয়ে দেখো ডিমের ঝোল একদম পাতলা হয়েছে। শঙ্কর বলেছিল পাতলা করে করতে, একদম পাতলা হয়েছে। তা এখন আমি তো শঙ্করকে দেব, শঙ্করকে দেওয়ার পরে শঙ্কর কি বলে কিরকম খেতে হলো তারপরে তোমরা জানতে পারবে। আমি তো নিয়েছি ও ভাত নিয়ে নেয় না। আজকে তুমি আমার খালায় খাচ্ছ ওই জন্য। বিড়াল রানী খেলো কিনা কে জানে। বিড়াল রানী তো আবার মাছ ছাড়া খাবে না, মাংস ছাড়া খাবে না, ওকে তো ডিমের
সরিষা দিয়ে মেখে দিয়ে আসলাম। দেখা দেখা খাইনি, ওখানটা দাঁড়িয়ে আছে। না, ওই যে ওখানটা সাইড দিয়ে দিয়েছি। তো আমি বসে যাই। হ্যাঁ, আমাকে ওই জলটা ঢেলে নিই না, মিক্স করি। কারণ এটা যদি এই পুরো ডাইরেক্ট জলটা খাওয়া যায় না, তাহলে একদম চোখ হয়ে যাবে গলা। আজকে সাংঘাতিকই গরম পড়েছে না আজকে। গরমের দিনটা ভালো লাগে এই কারণে যে এখন আম, কাঁঠাল, জাম কত ধরনের ফল পাওয়া যায়, তাই না? তো ওই কারণে ভালো লাগে, কিন্তু গরমটা ভালো লাগে না, ফলগুলো ভালো লাগে। তোমাকে অল্প ভাত দেবো, হ্যাঁ, কারণ কি বলতো, তোমাকে আমি তখন অল্প, ওটা ওটা তো আমার জন্য বেড়েছিলাম, এটা তোমার জন্য বেড়েছিলাম। ওই তো একটু ভাত দিয়ে নি তোমাকে, খাওয়া শুরু করি, না হলে পরে না। তাই না? আলুগুলো সেদ্ধ হলো কিনা কে জানি। এটা যেগুলো না এবার কি ঝোল দিব, খেয়ে বলো তো কে করেছে। আজকে মন দিয়ে কিন্তু করেছি ডিমের ঝোলটা, কাঁচা লঙ্কা দিয়ে। তেজপাতার গন্ধ না, তেজপাতা দিয়েছি। ঝাল হয়েছে। আমটা এখানে রাখুন, আম খাই হবে। গরমে না যাই রান্না করবো পাতের মধ্যে আধা কান করে কাঁচা পেঁয়াজ দেবো, শরীর ঠান্ডা রাখবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তা আমি এখন বসে বসে আম খাচ্ছি। কারণ কি বলতো, ভাতের সাথে খাওয়ার টেস্ট একরকম, আবার এমনি খাওয়ার টেস্ট কিন্তু আলাদা রকম। যাই হোক, আজকের মতন ব্লগিংটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা। তোমরা